ভক্তমণ্ডলী মায়েরা, ঋষি বলছেন যে এখানে কি এমন কোনো মানুষ নেই যে বিচারটা করে দেবে? আরে কে? একবার বেরিয়ে আয় সামনে। তোর এত বড় সাহস, ঋষিকে, সাধুকে, সন্তকে যে দেশের মানুষ প্রণাম করে না, ওই দেশ আস্তে ছাড়খারে যাবে, ওই দেশ উচ্ছন্নে যাবে যে দেশে ঋষি সাধুর সন্তের কোনো সম্মান নেই। হ্যাঁ, মুড়ি মিছুরির এক দাম। যে দেশে মুড়ি মিছুরির এক দাম, তার মানে ন্যায় অন্যায় বিচার নাই, ওই দেশে কোনো মানুষ থাকে না। তাই এই বৃন্দাবন নামক জায়গা, সেখানে সাধুকে সম্মান করে, জীবজন্তু সম্মান করে বৃন্দাবনে। আর কে আমার গায়ে পান খেয়ে পিচ ফেলে দিল? ভক্তমণ্ডলী মায়েরা, পৃথিবীতে আগুন আপনারা জানেন, আগুনের চেয়েও আগুন সে হলো সাধু সন্ত, যারা সত্য কথা বলে। তিলকমালা নাই থাক, তিলকমালা কিন্তু সাধু নয়, সাধুর ড্রেস, সাধুর ভূষণ, এটাকে বহিরঙ্গ ভূষণ বলে। তিলক নাই, তুলসীর মালা নাই তার কণ্ঠে, কিন্তু তিনি সত্যবাদী, তিনি পর উপকারী, পর দুঃখে দুঃখী, মানুষের জন্য সরোবর বানিয়ে দেয়, মানুষের জন্য হাসপাতাল তৈরি করে দেয়, মানুষের জন্য রাস্তাঘাট তৈরি করে দেয়, গরিব মানুষকে খাতা পেন বিতরণ করে, অনাহারীকে অন্ন দান করে, বস্ত্রহীনকে বস্ত্র দান করে। ও প্রণম্য, ওই ব্যক্তি শ্রেয়, তাকে সাধু বলা যায়। তিলক মালা দিয়ে যদি কেউ তাস খেলে, চায়ের দোকানে আড্ডা দেয়, এ সাধুর মতো দেখতে, কিন্তু সাধু নয়। এই জন্য জেনে রাখবেন যে সাধু সাজা যায় 10 টাকা খরচা, কিন্তু সাধু হতে গেলে 10টা জন্মও কাজ করবে। রাধে রাধে। আপনাদের একটা কাহিনী বলি। যাত্রার দলের নারদ, যাত্রা দলে নারদ সেজেছে, ভীষণ সুন্দর গান গায়। তাকে দেখার জন্য গ্রামের অল্প শিক্ষিত মানুষেরা যাত্রা শুনতে গেছে। নারদের গান শুনে, পাঠ দেখে খুব খুশি। চিন্তা করলো যে নারদকে বাড়ি ফেরার সময় একটু প্যান নাম করে যাই। নারদ তখন যাত্রা শেষ করে গিন রুমে ঢুকেছে। ঢুকে ভক্তমণ্ডলী মায়েরা, সে চেয়ারে বসে আছে। গ্রামের মানুষ বলে এত ভালো লেগেছে, নারদকে একটু প্রণাম করি, মানে প্রণাম করি। যাত্রার ম্যানেজারকে বলছে, বাবা এই যে নারদকে একটু প্রণাম করব, একটু কোথায় আছে বলবেন? যাত্রার ম্যানেজার বলে, নারদ? ও আমাদের যাত্রা পালায় যে ভম্বুল আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই 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 রুমে আছে, যাও দেখা করো। সে বেটা চেয়ারের উপরে সব কাপড় জামা খুলে দিয়ে, এখন যে কি মুন্ডা পাওয়া যায়, বার মুন্ডা, কি 13 মুন্ডা নাকি বলে, বার মুন্ডা, সে বার মুন্ডা পরে দিব্যি বিড়ি খাচ্ছে। আর যারা প্রণাম করবে তারা বলে, নারদ ঠাকুরের। নারদ বলে, কাকে চাই? বলে, নারদ ঠাকুর। আমি 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 বলে এখনো ভেতর থেকে ধুঁয়ো নাক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। বলে, আপনারা নারদকে? আমি আমি তারা বলে, এইখান থেকেই প্যান নাম থাকলো। নারদ যে বিড়ি খায় আমাদের জানা ছিল।
নারদের ড্রেস যে বারমুন্ডা আমাদের জানা ছিল। সে তখন বলে, আরে বাবু আমি তো নারদ নয়, আমি তো নারদ সেজেছিলুম পেটের জ্বালা, যাত্রা গাইতে আসছি সংসারের জ্বালায়, আমি কি বাবু নারদ, আমি তো সেজেছিলাম। তাহলে বুঝতে পারলেন সাজা যায় কিন্তু হওয়া যায় না। কি সম্রাট আকবর সাজা যায়, রোল করা যায়, অভিনয় করা যায়, আকবর হওয়া যাবে না। এই জন্য এই সাজা তিলক দিয়েছি বলে আমি বৈষ্ণব হয়ে গেলাম, সাধু হয়ে গেলাম না, এটা ভূষণ। ভেতর হতে হবে, বাইরে দুই হতে হবে, তবে এটার দাম থাকবে। আর নাহলে সাজলে ওই নারদের মতো। নারদ যেমন স্টেজেই কাঁপিয়ে দিলেন, গ্রিন রুমে বারমুন্ডা পড়ে আছে। এই জিনিসটা ভাবতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ হওয়া এত সোজা জিনিস না। এক মিনিটে, মন দিয়ে শুনছেন আপনারা, এক মিনিটে জীবন নরকের দ্বারে পৌঁছে যেতে পারে, কিন্তু একটা জন্ম কুলোবে না মানুষ হতে গেলে। মানুষের শ্রদ্ধা পেতে গেলে, মানুষের প্রণম্য পেতে গেলে, মানুষের কল্যাণকামী হতে গেলে তোমার একটা জন্মে কুলোবে না। এই জন্য হরিনাম, কৃষ্ণ নাম হচ্ছে চেতনা। হরিনামে চেতনা আনে, চেতনা চৈতন্যময়ী দে মা চৈতন্য করে। এই সংসার মায়ামোহে পড়ে আমরা চেতনা হারিয়ে ফেলেছি। এখন চৈতন্যের কথা শুনে যদি কিছুটা কারো চৈতন্য, তা তোকে আমি অভিশাপ দেব। এই ঋষির নাম হচ্ছে গালব ঋষি। ইনি মহাতেজা, মহাশক্তিধর। সাধনার দ্বারা সবাইকে শক্তি লাভ করতে হয়। ওই খেয়ে ঘুমিয়ে জীবন কাটানো ও সাধারণ। যারা মহাপুরুষ হয়েছেন, মহামানব হয়েছেন, গরিয়সী হয়েছেন, তারা ওই খেয়ে ঘুমিয়ে নয়, গল্প করে নয়, সিরিয়াল দেখে নয়, দেখে নয়, দেখিয়ে। এই জন্য কর্ম করে মহান হতে হবে। মহান মানুষকে বহু মানুষ দেখবে, তাই সেটা তোমায় হতে হবে। একটা প্রদীপ হয়ে জ্বলে উঠতে হবে, যা অনেক নিভে যাওয়া প্রদীপ তুমি জ্বালিয়ে দিতে পারো। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই কীর্তন আনলেন, মানুষ আবার স্বরূপে ফিরে যাবে। তাই গালব ঋষি বললেন, আমি তোমায় অভিশাপ দেব। আপনারা জানবেন আমাদের জগতে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ব্রাহ্মণ। বর্ণের গুরু ব্রাহ্মণ। ব্রাহ্মণ যাদের স্কন্ধে এক মহা ভয়ঙ্কর জিনিস আছে, সেটা হচ্ছে যজ্ঞসূত্র। এটা যারা পড়েছেন অথচ মনে করেন এক গাছা সুতো মাত্র, এদের সুতোর কোনো কাজ নাই, শুধু সুতো। আর না হলে এটা যদি কেউ ব্রহ্ম গায়ত্রী নামে জানে, তাহলে তার এটি ব্রহ্মের সমান। এতে কি না হতে পারে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাতে বিদ্যমান, যিনি ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন, ব্রহ্ম গায়ত্রী, তিনি পৃথিবীর কি না করতে পারেন। এই জন্য ব্রাহ্মণের এক নাম হচ্ছে পুরোহিত। আজও আছে, নেই তা না। আজও মুখ দিয়ে আগুন জ্বালিয়ে দিতে পারেন, হাত দিয়ে আগুন জ্বালিয়ে দিতে পারেন। আজও আছে, মেয়েরাও আছে, ছেলেরাও আছে। আছে বলেই পৃথিবীতে সূর্য উঠছে, জোয়ার ভাটা হচ্ছে। যেদিন সাধুরা থাকবে না, সব প্রদীপ নিভে যাবে। সব মহাকালের ইচ্ছায় জলময় পুরী হয়ে যাবে, এ পৃথিবী প্রলয় হয়ে যাবে। হয় না শুধু সাধু সন্তের জন্য।
সাধুরা ধর্মকে ধরে রেখেছে, তাই ধর্মের উপরে সূর্য, বায়ু, চন্দ্র, নক্ষত্র, তিথি বিরাজমান ধর্মের উপরে। এই জন্য মানুষ তুমি সব করো, ধর্ম হারিও না। ধর্মকে রক্ষা করার জন্য ত্রেতা যুগে কে বউ বিক্রি করে দিল, বাচ্চা বিক্রি করে দিয়ে শ্মশানে থাকলো, নাম কি? ভারতবর্ষের মহান রাজা, রাজা হরিশ্চন্দ্র। আজও কাশীধাম যাবেন, হরিশ্চন্দ্রের ঘাট, হরিশ্চন্দ্রের শ্মশান বলে উল্লেখিত আছে। আর এই বর্তমানে কি আর বলবো, যিনি প্রথম এই সব কিছু পরিত্যাগ করেছিলেন তিনি কে? তিনি রূপ সনাতন আদি সর গোস্বামীগণ, যারা ত্যাগের দ্বারা বুঝিয়ে দিয়েছেন পৃথিবীকে। রাজা যুধিষ্ঠির মহারাজ ধর্মের জন্য রাজ্য ত্যাগ করে বনবাসে চলে গেলেন, ভগবান কৃষ্ণ বনে সাক্ষাৎ করছে। তাই ধর্ম এত বড় জিনিস, খেতে না পেলেও ধর্মচ্যুত হইও না। রাধা মাধব কি অভিশাপ দেব কি? হ্যাঁ বললেন না? না বললেন। হ্যাঁ, সেই ঋষি যার গায়ে পানের পিচ ফেলেছে, সে বলছে বেরোলি না যখন আমি অভিশাপ দেব, তুই কিন্তু ছাই হয়ে যাবি। ভক্তমণ্ডলী মায়েরা যারা সাধনা করে, সত্য কথা বলে, সর্বদা ভগবানের উপাসনা করে, এরা কি পারে না, কাউকে ভস্য করে দেবে শুধু তা না, পৃথিবী ভস্য করে দিতে পারে। এ শক্তি ঋষি মুনির মধ্যে আছে। যে কোনো মানুষ পারে। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। একটা কথা ভুলে যাবেন না, সবার মধ্যে সেই শক্তি আছে। কারো ছাই চাপা আছে, কারো ছাই খোলা। এই জন্য শুধু আমাদের দরকার হবে, মায়েরা জানেন উনুন নিভে গেলে কি করে জ্বালেন? জানেন না? কি করে জ্বালেন? ফু ফু ফু। হ্যাঁ, মায়েরা বলছেন উনুন নিভে গেলে কি দিয়ে জ্বালা হয়? যদি উনুনে আগুন না থাকে, মা ফু দিলে জ্বলবে? যদি ছাই চাপা আগুন, আগুন ভেতরে আছে, ফু দিলে ছাই উড়ে যাবে, আগুন উপরে উঠবে। আমাদের মধ্যে তাই আগুন আছে সবার মধ্যে, নেই কারো মধ্যে তা না। ফু দেওয়া হয় না, নিচের আগুন উঠবে কি করে? ছাই চাপা হতে হতে আমাদের আগুন নিভে যাচ্ছে। রাধে রাধে। এই যে খোঁচা দেওয়া হচ্ছে না, গুঁতো দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, বলা হচ্ছে, ফু দেওয়া হচ্ছে, ভেতরের আগুন উপরে উঠতেছে। বলে কথাটা কিন্তু ঠিক, কথাটা কিন্তু ঠিক, কিন্তু যদি না প্রতিদিন খুঁটন পড়ে, প্রতিদিন যদি না ফু দেওয়া যায়, তাহলে আবার ছাই চাপা হয়ে যায়। এই জন্য প্রতিদিন সাধু সঙ্গ করো, তেজবান দীপ্তবান সাধুর সঙ্গ করো। অসাধুর সঙ্গ করে তো তুমি চোর মেনে গেলে। মাথা নিচু করে তোমায় চলতে হয়, তোমার চরিত্র খারাপ হয়ে গেছে দুশ্চরিত্রের সঙ্গ করে। এই জন্য এখনো ভালো মানুষ রয়েছে, তাদের সঙ্গ করো, ভেতরের আগুন জ্বলে উঠবে। রাধে রাধে। তাই ঋষি বললেন, যাক তুই বেঁচে গেলি, আমার গায়ে যে থুতু দিলি, তুই বেঁচে গেলি, আমি অভিশাপ দেব না। কেন? অভিশাপ মানে ক্রোধ। ক্রোধ করলে আগুনের চেয়ে বেশি। এই জন্য সংসারী জীব সব করবেন, ক্রোধকে চেপে রাখবেন। বাহ, আশীর্বাদ রাখবেন। আমি কোনো বিদেশি ছেলে নয়, আমি মেদিনীপুরের ছেলে, আপনাদের কাঁদালের ছেলে। হ্যাঁ, তাই সেটাই মনে রাখবেন আর আশীর্বাদ রাখবেন, যেন জন্ম জন্ম আপনাদের কৃষ্ণ কথা শুনিয়ে আপনাদের মুক্তির পথ করে দিতে পারি, আপনাদের বৈকুণ্ঠ যাওয়ার। যাকে
আপনারা দেখতেই পেলেন আমার গায়ে থুতু দিল, আমি সামলে নিয়েছি ক্রোধকে। অভিশাপ দেব না, তাতে আমার ভজনের ক্ষতি হবে। জমা থেকে যখন কাউকে বলবেন তোর পা ভেঙে যাবে, তোর জিভ খসে, তবে হয় না কেন জানেন? এই যে শাশুড়ি বৌমায় ঝগড়া হয়, এখানে বোধহয় হয় না, এখানেও হয়, তবে হয়তো কম হয়, আমাদের ওখানে বেশি হয়। সব জায়গায় কম বেশি আছে, তবে তাদের মধ্যে আমি মাঝে মাঝে আমাদের পাড়ায় ঝগড়া লাগলে আমি কান পেতে শুনি, কি মজা লাগে। মানে ভাষাগুলো আর ভঙ্গিগুলো এমন করে না, দেখতে ইচ্ছে করে। তাই বৌমা, শাশুড়ি বৌমায় ঝগড়া লেগে বলছে, হ্যাঁ বৌমা দেখবে আমাকে বলছো আমি তোমার স্বামীর মা, আমাকে তুমি, তোমার জিভ খসে যাবে। কি ভালো লাগে দেখতে। আবার সে বৌমাও সেরকম, সে বলছে কাকে কি বলছো, আমি কেরোসিন ডিলারের মেয়ে, আমি তোমায় ছেড়ে দেব, দেখবে তোমার পা খসে যাবে। আমি একবারে সাল তারিখ দিয়ে খাতায় লিখে দিলাম যে শাশুড়ি আজকে বলল বৌমার জিভ খসে যাবে, বৌমা বলল শাশুড়ির পা খসে যাবে। কবে কার খসে আমি শুধু দেব। আজকে 20 বৎসর কেটে গেল, তার পাও খসেনি, এর জীবও খসেনি। ব্যাপারটা কি? তাহলে যে অভিশাপ দিল কাজ করে না। এই যে এতক্ষণ কীর্তন করছি কেন? এই যে বাক্য, বাক ব্রহ্ম, পৃথিবী দাঁড়িয়ে আছে বাক্যের উপরে। কবে এনারা আমাদের আশ্রমে গেছে, কমিটি বৃন্দ বুক করে এসেছেন, বাক্য দিয়েছি আমি যাব। আজকে সেই টাইম ধরে আমি এখানে এলাম। এটা কিসের জন্য? বাক্যের জন্য। এ পৃথিবীটা বাক্যের উপরে সম্বন্ধ দাঁড়িয়ে আছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই বাক ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, আমরা কীর্তন গাইছি ভগবানের নাম পবিত্র, সেটাও বাক্যের দ্বারা। বাক্যের দ্বারা বন্ধু তৈরি হয়, বাক্যের দ্বারা শত্রু তৈরি হয়। একে মর্যাদা দিতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা যারা মিথ্যে কথা বলে, যারা নিজের বাক্য নিজে রাখে না, তারা কাউকে অভিশাপ দিলেও ফলবে না, আশীর্বাদ দিলেও কাজ করবে না। রাধে রাধে। কারণ তার বাক্যটা ভেজাল। মিথ্যে কথা বলে যে জিহ্বায়, আশীর্বাদও হবে না, অভিশাপও দেওয়া যাবে না। এই জন্য সঞ্চয় করলে তবে তো কাউকে দিতে পারবে। নিজে যদি ভিখারি হও, তুমি কার ঠোঙা ভর্তি করবে? কিছু দিতে গেলে বাড়তি পেতে হবে। বাড়তি হচ্ছে সাধনার ফল। ওটা যদি আপনার না থাকে, দেবেন কি করে? নিজের পেট চলছে না, আপনি কার পেটে অন্ন দেবেন? নিজেরটা হয়ে যখন সাশ্রয় হবে, তবে আপনি অন্যকে দিতে পারবেন। তাই সাধারণ শক্তি থেকে যখন অসাধারণ শক্তি লাভ করবে, তবে তো কাউকে আশীর্বাদ দেবেন, কবে তো কাউকে অভিশাপ। হ্যাঁ, মিলিয়ে নেবেন। এই জন্য শাশুড়ি অভিশাপ দিল, কাজ করে না। বৌমাও অভিশাপ দিল, কাজ কেন করে না? মা মিথ্যেবাদী, ও মুখের কথা কাজ করবে না। হ্যাঁ, এই জন্য সাধুকে প্রণাম করতে হয়। কেন? সাধু হচ্ছে সচ্চিত আনন্দ, সব সময় সত্যের উদ্ঘাটনে থাকে, সৎ চিন্তায় থাকে, সৎ ভাবনায় থাকে, সৎ কর্মে থাকে, সৎ সেবায় থাকে, সৎ বাক্য কৃষ্ণ কথা বলে। না, আমি বরং শ্রীকৃষ্ণের কাছে যাব। যে আমার গায়ে থুতু দিয়েছে, ও কৃষ্ণ ভক্ত, আমিও কৃষ্ণ ভক্ত, অকারণ অভিশাপ দেব কেন? বরং ভগবানের কাছে বিচার দিয়ে দেব। তিনি যেটা করবেন আমার চাইতে বেশি শাস্তি দেবেন।
এটি যখনকার লীলা, তখন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আছেন। বৈবস্বত্ব মন্বন্তরে দাপরের শেষে ভারতবর্ষের পশ্চিম প্রান্তে গুজরাট প্রদেশ, গুজরাট আজও আছে, সেই গুজরাটে আজও দ্বারকা ধাম বলে একটি শহর আজও বিদ্যমান, যেখানে ভগবান সংসার লীলা করেছিলেন। সেই জায়গাটার নাম হচ্ছে দ্বারকা ধাম। সেই জায়গায় তখন ভগবান আছেন। আর এখানে বৃন্দাবনে এই লীলা ঘটে গেল, সাধুর গায়ে থুতু দিল। সেই সাধু স্নান না করে দ্বারকা ধামে যাবেন, ভগবানকে জানাবেন, তখন ভগবান বিদ্যমান রয়েছেন পৃথিবীতে। আপনারা যাবেন দ্বারকায়? সবাই যাবেন? হ্যাঁ, হাত তুলে সবাই বলো নিতাই। একবার বলুন ধ্বনি, ধন্য ধন্য ধন্য। একবার হরিধ্বনি। হ্যাঁ, অনেকটা মেঘ ডাকার মতো হলো। এবার বৃষ্টি নামলেও নামতে পারে, দিতে হবে এমনটা। এত লোক জড়ো হয়েছি মানে এরকম কোনো সংসারে নাই। সংসারে ভাই ভাই ঠাঁই ঠাঁই, এক জায়গায় থাকতে পারে না। এখানে দেখুন তো কিরকম গায়ে গা লাগিয়ে সবাই আছে, কোনো গোলমাল নেই, আছে কি? এটাই হলো ভগবান চেয়েছিলেন সাম্যবাদ। এক পিতার ছেলে আমরা, আজকে আবার এক হয়ে গেছে। এই কলিকালে এরকম হরিবাসর হতে থাকলে সব পাঁচির ভেঙে এক হয়ে যাবে, আর সকলেই হরি আদে মুরারে মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বল হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো দ্বারকা ধাম কি জয় হো, দ্বারকাধীশ ভগবান কি, রণছড়জি ভগবান কি। ঋষি কোথায় গেলেন? কোথায় গেলেন মনে আছে? শুনেননি? দ্বারকায় গেলেন। কেন গেলেন? কেন গেলেন? দর্শনে? নালিশ জানান। কেন নালিশ? গায়ে পানের পিস দিয়ে দিয়েছে। এটা কোনো সাধুর কাজ নয়, এটা কোনো মানুষের কাজ নয়। ভগবান কি বিচার করে এটাই দেখবে। তাই ভগবানের কাছে গেলে বলো ভগবান দ্বারকাধীশ কি। একটু জোরে বলবেন, আপনাদেরও তো ওই একই নালিশ। বলো দ্বারকাধীশ কি। কিন্তু এত সোজা নয়। ভগবানের কাছে যেতে গেলে 7টা দরজা, তার মানে আরো কত জোর দিতে হবে। প্রতিটা গেটে দারওয়ান আছে, সিকিউরিটি আছে। এমনি এমনি ঢুকে যাবেন হবে না। এই যে বাপ कहाँ আসতে, कहाँ से आई, किधर जाता है, इसलिए आता है, इधर आइए, पाता कहिए, पाता बताइए, पाता क्या है। তার মানে পরিচয় পত্র চাইছে গেটকিপার। গেটে এই মানে কি ঋষি মনে আছে? ঋষির নাম হচ্ছে গালব ঋষি। হ্যাঁ, সব পুরাণে দেখবেন এনার নাম লেখা আছে গালব ঋষি। সেই গালব ঋষির শরীরও যেমন, জোঁটাও তেমন, তার চোখ মুখের ভাবও মহা তেজোধমান। তাকে দেখে সিকিউরিটি গোপে পাক দিচ্ছে। আর এখনকার সিকিউরিটি কি করে? এটা সিকিউরিটির বাঁশি, ও ঠিক টাইমে ঠিক দিয়েছে। তাহলে ভক্তমন্ডলী মায়েরা, এখনকার সিকিউরিটি ऐसा करता है, क्या चाहिए बताइए। কিন্তু তখনকার তো এইসব জিনিস ছিল না। এক গোপে বিরাট বিরাট গোপ পাক দিচ্ছে, চলছে क्या से आया, कहाँ से आया, कहाँ जा रहा है, कैसे आया, किस लिए आया, पता बताइए। পাতা মানে ঠিকানা বলুন। এখন হলে কি দেখাতাম? আধার কার্ড দেখিয়ে দিতাম, গটগট চলে যেতাম। কি তখন এসব আধার কার্ড নাই, বলতে হবে পাতা কে है।
তখন ঋষি গম্ভীর হয়ে বলছে, তেরা বাপ কাহা হ্যায়? কে লোক রে বাবা? হ্যাঁ, পরনে ছেঁড়া কাপড় টাপড় পরা আছে, আবার আমার বাপ তুলে কথা কয়। तुम क्या बताते? बोले तेरा बाप मालूम पड़ता है। मेरा पाता माने আমার ঠিকানা কি তোর বাপ জানে? তোর বাপের ঠিকানা বল। সে সিকিউরিটি ঘাবড়ে গিয়ে বলে এর মাথার ডিস্টার্ব আছে। রাজা আমার বাপ, কৃষ্ণ আমার বাপ, আমি তার চাকর, আমি এখানে আদেশ পালন করছি। এ বাপ তোমারা নাম क्या है? বলে তোর বাবা আমার নাম উচ্চারণ করলে কান মুলা নাক মুলা খেয়ে তারপরে নাম বলে। আজ পর্যন্ত কোনো মেয়েরা স্বামীর নাম উচ্চারণ করে না। তুই জানিস কেন? গুরুজন, গুরুর নাম উচ্চারণ করতে গেলে 3 বার অপরাধ ক্ষমা করে তারপরে তার নাম উচ্চারণ করতে হয় নিচু হয়ে। বাবার নাম বলতে গেলে সমীহ করে বলতে হবে, শ্রদ্ধা রেখে বলতে হবে, মাথা নিচু করে বলতে হবে। এগুলো হচ্ছে সিস্টেম, সদাচার। তুই যে কৃষ্ণের দরবারে সিকিউরিটি হয়ে আছিস, নিঘাত পেটের জ্বালায় আছিস, তোর কোনো সাধারণ সিস্টেম নাই, সাধারণ জ্ঞান নাই। জবাব বেটা, যা अंदर जाको राजा को बताओ हम आया है। बोले আপনার নাম কি বলুন? বলবো। বলে আমার নাম নেই, আমাকে দেখে নে, দেখে নে আমি কে, এটাই গিয়ে কৃষ্ণকে বল। সিকিউরিটি পা থেকে মাথা পর্যন্ত দর্শন করলেন, করে হাঁপাতে হাঁপাতে ভগবান কৃষ্ণের কাছে গেলেন। বলো বাসুদেব ভগবান কৃষ্ণ কি, দ্বারকাধীশ ভগবান কৃষ্ণ কি। সকালবেলা হলো কি, কি হয়েছে? বলে প্রভু মহারাজ আমি আর সিকিউরিটির কাজ করব না। কেন, কি হয়েছে? যত ঝামেলা তো গেটে, এমন একজন অদ্ভুত লোক এসেছে তার নাম নাই। দেখ, নাম তাদের থাকে না যারা জন্ম নেয় না। মায়ের গর্ভে যারা জন্ম নেয় না, অজন্মা, হ্যাঁ, তাদেরকে বলা হয় তাদের নাম নাই। কিন্তু যারা গর্ভে জন্ম নিয়েছে তাদের তো একটা নাম থাকবেই। বলে আমি সেটাই তো বলছিলাম। সে বলে আমার নাম নেই। বলে আমাকে দেখে নাও। তুই তাকে দেখলি? তাকে দেখতে কেমন? বলে প্রভুজি মহারাজ ऐसा। কাপড় নামা, সকালবেলা কাপড় তুলছিস কেন? এটা অসভ্যের ব্যাপার, কাপড় নামা। বলে প্রভু हम तो उठाता नहीं है, हम देखाता है। বলে কি দেখাচ্ছ? বলে ওই সাধু এরকম কাপড় পরেছে, হাঁটুর উপরে উঠে আছে। বলো রাধে রাধে, রাধে রাধে। দেখবেন অনেক পুরুষরা আছে এখনো ধুতি পরে, যদিও ধুতি এখন আর দোকানে পাওয়া যায় না, কারণ ব্রিটিশ আসার পরে সকলেই প্যান্ট শার্ট পরা শুরু করে দিয়েছে। বাঙালি না বিদেশি সাহেব কিছুই ধরা যায় না। এখন ধুতি পাঞ্জাবি দোকানে কিনতে গেলে বলে বাবু সাধ্যের ধুতি আছে, পরার ধুতিটা। হ্যাঁ, বিশ্বকর্মা পূজায় ধুতি কিনতে যাবেন, গামছা কিনতে যাবেন, আপনাকে বাক্য দিয়ে বলতে হবে পূজার গামছা, তার মানে 1.5 হাত, আর পরার গামছা হলে 2.5 হাত। কি সে গামছা নাই, পূজার গামছা, মানে কেউ ব্রাহ্মণও পরতে পারবে না, যারা পুজো করবে তারাও পরতে পারবে। তার মানে বুঝতে পারছেন বাজার ঘাটের কি অবস্থা। সে জায়গায় ধুতি হাঁটুর উপরে পরে কোন মানুষ পরে? আগেকার দেখবেন কিছু বৃদ্ধরা আছেন, আমাদের বাবা ঠাকুরদা দাদু এনারা আছেন, এখনো ধুতি পরেন হাঁটুর উপরে। আর কারা পরে? ব্রাহ্মণ পরে।
এই লক্ষ্মী পূজার দিন, সরস্বতী পূজার দিন 65টা পুজো করতে হবে। তো সে যদি কাঁচা ঝুলিয়ে পড়ে, বারবার পড়ে যাবে না? তাকে একটা ঘটি নিয়ে কত ছুটতে হয় জানে? আরে এ ন্যাপলা, তোদের সব সাজানো হয়ে গেছে? আরে তোরা এখনো সাজাসনি, আমি তাহলে তাদের পূজাটা সেরে আসি। দেখলেন তো, এরা ধুতি যদি উপর দিকে করে না পরে কতবার পড়ে যাবে। আর আমরা যখন এই যে কীর্তনে এসেছি কিরকম স্টাইল মেরেছি দেখেছেন? এর স্টাইল, কাপড় নিচে লেগে গেছে, আমরা ছুটাছুটি করতে পারবো না, হুঁচুট খেয়ে পড়ে যাবো। তা কাজ যারা করে তারা হাঁটুর উপরে পরে, যেমন অনেক মায়েরা আছে দেখবেন, কাপড় পরে অনেকটা তুলে দিল, কোমরে বেড় দিয়ে, বলুন বাবা কি করতে হবে, আপনি চিন্তা করবেন না বলে করে। আর কিছু কিছু মেয়েরা আছে দেখবেন, তারপরে শাড়ি পরবে, টেন ফেল হয়ে যাবে। এরা কি জানেন তো, বাড়িতে মহোৎসব হবে, কাজ হবে, এরা আয়নার সামনে ছেড়ে আসতে পারবে না। এদেরকে আলমারিতে রাখলে মডেল হবে, কিন্তু এরা কাজের লক্ষ্মী নয়। কাজের লক্ষ্মী যারা, তারা একটু উঁচু করে শাড়ি পরবে, কোমর বেঁধে। বলুন কি করতে হবে? হবে না? বলো রাধে রাধে। হ্যাঁ, এই যে মহোৎসব হচ্ছে, পুজো হয়, প্যান্ডেল হয়, কিছু স্টাইলওয়ালা মেয়েরা এসে বসে খালি আরে শাঁখ বাজানা। সে যে শাড়ি পরে এসেছে, তার যে সুন্দর রূপটা লোকে দেখবে, সে কি শাঁখ বাজা? এই জন্য কাজের মেয়েরা স্টাইল মারে না, কাজের লোকেরা স্টাইল দেয় না। কাজ করতে হবে, একটা পরলেই হলো। তাই এই যে কেন এত কথা হলো, এ ব্রাহ্মণ ছুটে ছুটে হাঁটতে হাঁটতে বৃন্দাবন থেকে পশ্চিম ভারত, গুজরাট পায়ে হেঁটে চলে গেল। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। হরে মুরারি ওদিকের হলো কি না না, সিকিউরিটি ভগবানকে বলছেন, প্রভুজি ऐसा, মানে কাপড় তুলে দেখাচ্ছে যে ওই ঋষি ধুতি পরেছে হাঁটুর উপরে। তো ভগবান ধরে নিলেন এ কোন লোক হতে পারে, और क्या है, মানে আর কি দেখেছো? বলে প্রভু ऐसा, ये क्या है? এটা কি? এটা পইতে, তাই না? হ্যাঁ পইতে। এই পইতে দেখালো। ভগবান ভাবলেন তাহলে তো ব্রাহ্মণ। আর কি আছে? বলে ऐसा, ये क्या है? টুপি।
টুপি নয়, বিয়ের টুপি যে একবার পরেছে সে বুঝতে পেরেছে এর মধ্যে কি আছে। এ শলা নয়, লোহার চেয়ে ভারী, কিন্তু এটা কি না জোঁটা। ঋষি মুনিদের এরকম জোঁট লেগে যায়, চুল কাটে না, তেল মাখে না, ভজন করতে করতে জোঁট লেগে যায়। এই জোঁটা যেই বলেছে জোঁটা আছে, ऐसा है ये है, তখন ভগবান সিংহাসন থেকে নেবে বারবার প্রণাম করছেন। কেন না তখন সিকিউরিটি বলছেন, প্রভু আগে ধরতে পারি না ওই লোকটাকে, এখন ধরে ফেলেছি। ভগবান বলে বলতো দেখি লোকটাকে, বলে আপনার শ্বশুর বাড়ির লোক। ভগবান বলে হতভাগা, শ্বশুর বাড়ির লোক কি করে ধরলি? বলে আপনি কেন বারবার প্যান নাম করছেন? ভগবান বলে হতভাগা, এই জন্যই তো পৃথিবীটা শেষ হয়ে গেল। নিজের বাবাকে প্রণাম করে না, গর্ভধারিণী মাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুর মশাইয়ের ধুলো নিতে কামাই করে না। রাধে রাধে। হ্যাঁ, নিজের মা যাকে জন্ম দিল তাকে মা বলে না, কিন্তু শাশুড়িকে মাম্মি। হ্যাঁ, আমরা এরকম মানে যাকে সম্মান দেওয়ার, আরে তিনিও আমার স্ত্রীর মা, তেও মা, কিন্তু আগের মা তো আগে। এ মাকেও সম্মান করো, ও মাকেও সম্মান করো, উনিও মা ইনিও মা, কিন্তু একে বাদ দিয়ে ওকে প্রণাম করে, এ তো অধম বলে তাকে। এই শোনা, এই আমার প্রণাম দেখে তুমি বলছো শ্বশুর বাড়ির লোক, এটা না। যার কথা তুমি বললে ऐसा ऐसा ऐसा, দেবতারাও তাদের প্রণাম করে। তোমরাও করবে। তোমরা তো হতভাগা, শুধু পয়সার লোভে কাজ করো, ধর্ম বোঝো না। এই গেটে রয়েছে অথচ উনি কে সেটাই জানতে পারো না। ওদের জন্যই পৃথিবী আছে, ওরা সাধনা করে পৃথিবীর কল্যাণের তরে, আর আমরা রোজগার করি, পরিশ্রম করি তার নিজের তরে। হ্যাঁ, আমরা স্বার্থপরতা, ও হচ্ছে স্বার্থহীনতা। এই জন্য ওদের প্রদীপে জগতের মানুষ আলো পায়, আমাদের প্রদীপ যিনি পোকা শুধু ঘরে জ্বলে, বাইরে যায়। এই জন্য চল সবাইকে বলে দে, অগো মেয়েরা তোমরা যারা আছো আজ সৌভাগ্য করে নাও, একটু উলুধ্বনি করো। আচ্ছা, একটা অপরাধ নেবেন না, আমার একটু বলার ভাষাটা কিরকম হয়েছে আপনারা শুনলেন না, উলুধ্বনি করলেন। আপনাদেরকে আমি কি বলতে পারি মেয়েরা উলুধ্বনি করো? না, আমি তো বলি না, বলছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ তার পত্নীদের বলছে উলুধ্বনি করো। আর আমি যদি আপনাদের বলতাম তাহলে কি বলতাম? আপনারা একটু উলুধ্বনি করুন। আপনাদের আমি আপনি করে কথা বলবো এবং করুন বলে সম্বর্ধনা করব, কিন্তু করো বললে এটি অশোভনীয় হয়ে যায়। হ্যাঁ, এই জন্য ভগবান কৃষ্ণ তার পত্নী একজন নয়। বলবো না, লজ্জার কথা থাক, না না ঝেড়ে দি যা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বিয়ে করছে মাগো চাদর গায়ে, একটা না 16,108 জন। কত? 16,100। এটা বলে বলে একটা বিয়ে করে 3 বার গলায় দড়ি, 3 বার পঞ্চায়েত ডেকে বিচার করতে হয়েছে। আর তিনি 16,000 বিয়ে করছে, কবার পঞ্চায়েতই হয়েছে? একবারও হয়নি। ভগবান 16,000 বিয়ে করেছে, শুধু প্রেম আর প্রেম, ঝগড়া বলে কি জিনিস নাই।
আর আমাদের ঘরে প্রথমে ডাব পরে নারকেল। ডাব নারকেলের চেয়ে দাম বেশি। জল খেলে শরীর শীতল হয়, উপকার দেয়, কিন্তু সেই ডাব যখন নারকেল হয়ে যায় পেট খারাপ হবে। নারকেলের জল খাবেন পেট খারাপ হবে, ভুটভুট ভুটভুট করবে। আর ডাবের জল খেলে শীতল হবে। তাই যখন আমাদের বয়স কম থাকে বিয়ে করে, প্রথম বিয়ে করার পরে কথা কিরকম বলে? ফিস ফিস করে কথা বলে। যত দিন গড়াবে, কই গো বাজার বাবা, তপনের বাবা তোমার কি, মানে নারকেল। হ্যাঁ, ডাব আর নাই। এই নারকেলের জলও ভুটভুট করে, নারকেল খেলেও ভুটভুট করে। এই জন্য এ আমাদের ঘরের কাহিনী নয়, আমাদের অবস্থা এরকম। প্রেম তো জানি না, প্রেম জানি না, শুধু কামড়া কামড়ি করি। হ্যাঁ, এই জড়ি, হ্যালো হ্যালো, ওই চৌমাথার মোড়ে তুমি এলে, দেখা হবে, মানে এলো আর গেল। আর আগেকার দিনে বিয়ে হয়েছে, ছেলেও মেয়েকে জানেনি, মেয়েও ছেলেকে জানেনি, আজও সাদা মাথায় সিঁদুর দিচ্ছে। হ্যাঁ কিনা? আর আজকে বিয়ে হচ্ছে, কালকে ছেড়ে দিচ্ছে। মানে কি? এরা নাকি প্রেম করছে। প্রেম জানলে তো প্রেম টিকে থাকবে জন্ম জন্ম, ছেড়ে যাচ্ছে কেন? ডিভোর্স পেপার তৈরি হচ্ছে কেন? হরিনাম শোনো। প্রেম দিতে মহাপ্রভু এসেছে, প্রেম শিখাতে মহাপ্রভু এসেছে। হরিনাম না শুনলে প্রেম জানবি কি করে? প্রেম কাকে বলে? শ্রীকৃষ্ণ প্রেম করেছেন, সেই প্রেমের কাহিনী, রাধা গোবিন্দের কাহিনী যুগ যুগ ধরে অমর। মানুষের চোখে জল আসে যার প্রেমের কথা শুনলে। আর আমাদের প্রেমের কথা শুনলে লোক থুতু দেবে। মাকে কাঁদিয়ে, বাবাকে কাঁদিয়ে, সম্মান সম্ভ্রম জলাঞ্জলি দিয়ে একে প্রেম বলে। প্রেম সবাইকে নিয়ে, ছেড়ে যাওয়াকে জোর লাগা, ভেঙে যাওয়াকে জুড়িয়ে দেওয়া। প্রেম এমন এক আঠা, প্রেম এমন এক মশলা যা জোড়া লাগিয়ে দেয়। এই জন্য ভগবান বলে জীবের সব আছে, শুধু প্রেম নাই। এই প্রেম নিতে হবে হরি নামে, প্রেমে মিশাইয়ে কলিকালে হরি নাম এনেছেন চৈতন্য। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ওই যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওই গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ওই যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায়, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায়। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে হলো কি? উলুধ্বনি দেওয়ার কথা বললেন স্বয়ং ভগবান তার পত্নীদের বললেন। আপনাদের আমি বললে বলতাম আপনারাও উলুধ্বনি দেন, তবে দিয়েছেন, আবার দিলে লাভ হবে বই, ক্ষতি হবে না। দেওয়া যাবে? উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, ওই উলুধ্বনি
শঙ্খধ্বনি করে যত নারী রে উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী উলু উলু ধ্বনি করে যত নর নারী ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত ওই নারী নাই উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী এটা ভুলে যাবেন না। আপনি আচরি ধর্ম জগতে শিখায় শিক্ষার্থ মেক পুরুষ পুরাণ বিশ্বের মালিক ভগবান কৃষ্ণ সকলের পিতা ভগবান কৃষ্ণ সকলের শিক্ষক ভগবান কৃষ্ণ গুরুর গুরু জগৎ গুরু হচ্ছেন ভগবান কৃষ্ণ। তাই নিজে আচরণ করে দেখিয়ে দিলেন বাড়িতে সাধু এলে উলুধ্বনি করতে হয়, শঙ্খর ধ্বনি করতে হয়, পুষ্পবৃষ্টি করতে হয়, নূতন বস্ত্র বিছিয়ে দিতে হয়, তাকে সম্বর্ধনা করতে হয় ধূপ দীপ নৈবেদ্য দিয়ে। তাই ওগো মেয়েরা উলুধ্বনি করো, সাধু এসেছে আমার বাড়িতে, সাধু এসেছে। বলো রাধা রানী কি। তা ভক্তমণ্ডলী মায়েরা এখন এই হলো সম্বর্ধনা। গালব ঋষি কেন এসেছেন আপনারা মনে রেখেছেন? কেন বলুন তো? এইটা দেখাবার জন্য, নালিশ জানাবার জন্য। ভগবানকে বলতে হবে তবে জানবে তিনি কি সেই ভগবান। ভগবানের নাম হচ্ছে সর্বান্তর্যামী। কার মনে কি আছে সবই তিনি জানেন। সবই তিনি জানেন, কিন্তু আমরা বললে তবে জানবে এটা না। ভগবান সবই জানেন, তাই তিনি জেনে শুনে কি করলেন? তিনি সম্বর্ধনা করে বললেন, সাধুজি ऋषि जी आइए आइए मेरा कुट्ठी में बैठिए। भगवान চাইছে নালিশ জানাতে হবে না, নালিশ জানালে শাস্তি দিতে হবে, আমি তাদের বুঝিয়ে দেব। কিন্তু ঋষি চাইছেন নালিশ জানাবে, দণ্ড দিতে হবে। তাই গালব ঋষি বলছেন ভগবান কৃষ্ণ এই যে উল্টো দিকে তাকাবেন না। আপনাকে আমি জানি, আপনার চালাকি আছে, আপনি আমাকে ভুলিয়ে দেবেন আর আমি ভুলে যাব না। আমি যে কারণে এসেছি সেটা আগে বলবো, তারপরে অন্য। ভগবান বলে অত দূর থেকে হেঁটে এসেছেন, কোথায় বৃন্দাবন আর কোথায় পশ্চিম ভারত গুজরাট, কম তো কষ্ট হয়নি, আগে বসুন পরে কথা। কেন বলুন তো ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের এলাকা তো গ্রাম পঞ্চায়েত এলাকা, পঞ্চায়েতি এলাকা, পৌরসভা নয়, পঞ্চায়েতি এলাকা। তা পঞ্চায়েত যারা, এখানে কেউ আছে বা কি জানি না, থাকলেও অপরাধ নেবে না। নগেন বাবু নামে এক পঞ্চায়েত, নগেন নাই তো, নগেন বাবু, এই যে গ্রাম পঞ্চায়েত হওয়া যে কি দুর্বিষ, মানে দুর্বিষহ যন্ত্রণা, সে যারা হয়েছে তারা জানে। কখন কে ডাকবে বিচার করতে তার কোনো ঠিক নেই।
সে রাত 2টো হতে পারে, 1টা হতে পারে, ভোর হতে পারে, সকাল হতে পারে, কখন ডাক যাবে বলা যাবে না। এক বাড়িতে কি বলবো, স্বামী স্ত্রীতে মারপিট হয়েছে রাত 12টার সময়। এখন স্ত্রী যাচ্ছে পঞ্চায়েতের বাড়িতে, নগেন বাবু, নগেন বাবু কে? আমি পঞ্চুর মা, আজ পঞ্চুর বাবার সঙ্গে এমন ঘটনা ঘটেছে, আমাকে হাসপাতালে যেতে হবে, আপনি একটা বিচার করে দেন, এদিক ওদিক যা হবে একটা করে। পঞ্চায়েত দেখলো 5টা বছর হরি হরি করে কেটে গেলে আর এ রাস্তায় একটু শান্তিতে ঘুমাবো তারও রাস্তা নাই। এই এত বেলা যাওয়া মানে ওরা আবার ঠেলা ঠেলি করবে, গুঁতোগুতি করবে, বিচার করতে সকাল হয়ে যাবে, তবু মীমাংসা হবে না। তার চাইতে আমি যাব না, যাব বলবো কিন্তু যাব না, ও সকালবেলা দেখা যাবে। এই যে পঞ্চুর মা, আগে তুমি যাও আমি যাচ্ছি। পঞ্চুর মা ভাবলো তাহলে পঞ্চায়েত যাবে, কিন্তু নগেন বাবু জানে আজকে যাবেনি, ও সকালে যাবে। তাই নগেন বাবু আসেনি। পঞ্চুর মা দাওয়ায় বসে বসে খালি মশা কামড় দেয়, কিন্তু তার স্বামী চালাক লোক, সে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছে। সে তো জানে আসতেও পারে নাও আসতে, আসলে উঠবো কেন, মশার কামড়ে খাবো। সে তখন মশারির ভিতর থেকে বলছে, পঞ্চুর মা কে, ঢুকে পড়ো। না না, মশারির ভিতর ঢুকে পড়ো। পঞ্চুর মা বলে, আর তোমার সংসার, পঞ্চায়েত আসুক হ্যাস্ত ন্যাস্ত করে ছাড়বো। তখন সে বুড়ো বলে, বেঁচে থাকলে তো ঝগড়াটাও করা যাবে, যদি ডেঙ্গুয়ে ধরে আর ঝগড়া হবে। বুড়ি দেখলো ডেঙ্গুর বাজার চলছে, পঞ্চায়েত এখনো আসেনি, তার মানে মশারির ভিতরে থাকাই ভালো। মশারির ভিতরে ঢুকে গেল। তারপরে সকাল হলো, দাঁত মাজতে মাজতে গ্রাম পঞ্চায়েত ঢুকেছে পঞ্চুর মা। তা তুমি কেন ডেকেছিলে বলো? পঞ্চুর মা মুখে কাপড় চাপা দিয়ে বলে, সেসব মিটে গেছে। বলে সেসব, পঞ্চায়েত বলে আমি এলাম না মিটে। তার মানে কি, কেন এই কাহিনীটা আনলাম? কৃষ্ণ কথা বলতে বলতে এই জায়গাটা আপনাদের বুঝতে সুবিধে হবে। কৃষ্ণ জানেন যে গায়ে পানের পিচ দিয়েছে, এটার নালিশ দিতে এসেছে। কৃষ্ণ জানে যদি একটু ভুলিয়ে রাখি, যদি দেরি করি, হয়তো নালিশ দিতে ভুলে যাবে, চলে যাবে। এই জন্য দেখবেন আপনাদের গ্রামে মারপিট টারপিট হলে পুলিশকে খবর দেবেন, সঙ্গে সঙ্গে আসবে না। কেন বলুন তো? এলে তারাও তো মার খাবে, ইট পাটকেল খাবে। এই জন্য তারা জানে ওরা মারপিট করে হাসপাতালে শুয়ে পড়ুক, তারপর যাও। তাই এখানেও তাই ভগবান দেখলো, কেন খামাখা মারপিট করতে যাব, যদি একটু দেরি করি, নালিশ যদি ভুলে যায়, দেখবেন রাগ কমে যাবে। যত দেরি হবে রাগ কমে যাবে, আর যত তাড়াতাড়ি হেমনা তেম্মা হবে, বিচার হবে, রাগ বেড়ে যাবে। হ্যাঁ, এই জন্য দেখবেন স্বামী স্ত্রীর মামলা অনেক সময় উঠে যায়। একই চা দোকানে বসে আছে স্বামী স্ত্রীর মামলা, চা খেতে খেতে বলছে, আজকে কি খেয়ে বেরিয়েছ, মানে তারই সঙ্গে মামলা চলছে। অথচ সেই মেয়েটা বলছে, আজ কি খেয়ে বেরিয়েছ? কি আর খাবো,
একটা পাউরুটি খেয়েছি, এক কাপ চা খেয়েছি, বউ থাকলে তো রান্না করবে। স্ত্রী তখন বলে এক কাজ করো, মামলা তুলে নাও, আমি রান্না করব। কি এই জন্য ডিভোর্স পেপার চাইলেও দেয় না, 6 মাস অপেক্ষা করে। 6 মাস দেখুন না, আবার মিলে যায় বাকি। তারপরে যদি না হয়, হ্যাঁ, উকিল বলে তারপরে দেখা করো, 6 মাস পরে তোমাদের আবেদন গ্রহণ। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, 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 গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে বলো গো গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোবিন্দ। আপনার চালা